ঘটেছিল সেদিন? জন্মের আগে 1993 সালে 21শে জুলাই দলের চরিত্র বুঝেছিলেন তৃণমূল। 3টি বাস পোড়ানো হয়েছিল, 35টি গাড়ি ভাঙচুর হয়েছিল, গুলি বোমা পাথরে জখম হলো 215টি পুলিশ। ধর্মতলার অনেক সাংবাদিক মার খেয়েছিল, বহু সশস্ত্র দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়েছিল বলে জানান তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে গাড়ি থেকে নামতে ছদ্মবেশ সোনালীদের। মৃতদের নাম কখনো জানে না তৃণমূল। একজন মারা যায় সিরোসিস অফ লিভারে। বিরোধিতা করে বসুর সঙ্গে দেখা করেন বি গকি খান চৌধুরী। মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন কোনো দল কি হতে পারে, কি কি করতে পারে তা স্পষ্ট করেছিল 21শে জুলাই। তখন 1993 মুখ্যমন্ত্রী তখন কমরেড জ্যোতি বসু, স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। তৃণমূল কংগ্রেস তৈরিই হয়নি। মমতা ব্যানার্জি তখন কংগ্রেসে, তিনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী। তিনি ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানের, ঘোষণা ছিল মহাকরণ দখল করা হবে, যদিও প্রদেশ কংগ্রেস এই অভিযানের বিরোধিতা করে। আজকাল পত্রিকা 1993 24শে জুলাই একটি খবর প্রকাশিত হয়, শিরোনাম ছিল গুন্ডামি রুখতে গনি বসুর সঙ্গে সংবাদে জানা যায় তৎকালীন কংগ্রেস নেতা এপি গনি খান চৌধুরী নয়াদিল্লির বঙ্গভবনে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে দেখা করেছিলেন 21শে জুলাইয়ের আগে। গনি খান চৌধুরী সেদিন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা শক্ত হাতে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী যে ধরনের ব্যবস্থা নেবেন তার নিঃশর্তে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন। জ্যোতি বসুকে গনি খান চৌধুরী বলেন, গুন্ডামা করে মহাকারণে মুখ্যমন্ত্রীকে ঢুকতে না দেওয়া গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। আপনাকে আমি নির্বাচনের মাধ্যমে গদি থেকে টেনে নামানোর চেষ্টা করব, আপনিও তার বিরোধিতা করবেন, কিন্তু কেউ যদি জোর করে আপনার চেয়ারটা কেড়ে নিতে চায় তাহলে সেটা হবে স্রেফ গুন্ডামি। এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। প্রধানমন্ত্রী নরসিংহ রাও যে যুব কংগ্রেসের এই ধরনের বেপরোয়া ঘটনার সমালোচনা করেছেন তা জ্যোতি বসুকে গনি খান চৌধুরী জানান সেদিন। কিন্তু তবু রক্ত ঝরেছিল। কি হয়েছিল 21শে জুলাই? পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মী নিহত হয়েছিল ময়দানে। 21 জুলাই বলতে সোজা কথায় এই মাত্রায় বলা হয়, কিন্তু কোন পুলিশ গুলি চালালো? যারা মারা গিয়েছিল তারা কারা? সেদিন মমতা ব্যানার্জি, মদন মিত্র, সোনালী গুহদের কাণ্ড কারখানা কেমন ছিল? মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি ওই 21শে জুলাই কি করছেন? এই প্রশ্নের উত্তরগুলি খুঁজলে বোঝা যায় কি হয়েছিল 1993 21শে জুলাই। স্বরাষ্ট্র সচিব হিসেবে মনীশ গুপ্ত সেদিন ঘটনার বিষয়ে হাইকোর্টে 1993 2 আগস্ট একটি হলফনামা জমা দিয়েছিল। সেই হলফনামা অনুসারে ওই দিন 1993 21শে জুলাই ওই জমায়েতে বহু সশস্ত্র দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়েছিল। সেদিন 13 জন যুবকের মৃত্যু হয়েছিল। আশ্চর্য হলো, মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ঘটনার বিচার বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছিল মমতা ব্যানার্জি, কিন্তু আজও তৃণমূল জানে না ওই ঘটনায় মৃত 13তম ব্যক্তি কে। তৃণমূলের ওয়েবসাইটে এখনো ওই 13 নম্বরের জায়গা লেখা আছে অ্যানোনিমাস, অর্থাৎ অজানা। কেন এই পরিচয় গোপন রাখেন মমতা ব্যানার্জি? 21শে জুলাই তদন্ত কমিশন গঠনের সরাসরি ঘোষণা হয়েছিল 2012 17 ফেব্রুয়ারি। 2014 ডিসেম্বরে কমিশন রিপোর্ট জমা দেয়। কমিশন সাক্ষ্য দিতে ডেকেছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু যিনি যেই অভিযানের প্রথম এবং কার্যত সবসময় উদ্যোক্তা, সেই মমতা ব্যানার্জিকে ডাকেনি কমিশন। আদতে এই কমিশন কেমন কাজ করছে এ থেকে কিছুটা বোঝা যায়। তবু কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চ্যাটার্জি তার তদন্ত রিপোর্ট জানাতে বাধ্য হয়েছিল যে ওই 13 জনের মৃত্যু হয়েছিল সেদিন তাদের মধ্যে একজনের গায়ে গুলির কোনো আঘাত লাগেনি। সেই ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে সিরোসিস অফ লিভার। সাধারণত ওই রোগটি বেপরোয়া মদ্যপানের কারণে হয়, আর বেপরোয়া মদ্যপান দুষ্কৃতির পরিচিত বৈশিষ্ট্য। রাজ্যের স্বরাষ্ট্র সচিব তখন ছিলেন মনীশ গুপ্ত। তৃণমূল সরকার আসার পর তিনি রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন। 2016 সালে বিধানসভা নির্বাচনে হারের পর তিনি এখন রাজ্যসভা তৃণমূলের সাংসদ। স্বরাষ্ট্র সচিব হিসেবে তিনি সেদিনের ঘটনার বিষয়ে হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছিলেন। 1993 2 আগস্ট তারা জমা দেওয়া এই হলফনামা অনুসারে ওই দিন ওই জমায়েতে বহু সশস্ত্র দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়েছিল। আর সকাল 9:30 থেকে সারা রাজ্যে কয়েক হাজার যুবকর্মী ট্যাঙ্ক রোড, বি গাঙ্গুলি রোড স্ট্রিট, রানী রাসমণি অ্যাভিনিউ, এক্সপ্ল্যানেড রো, ইস্ট রো এবং ব্রোবন রোডে জমায়েত হন। মেয়ো রোড 15,000, ধর্মতলায় 15,000, বোবান রোড, স্ট্যান্ড রোড 10,000, বিবি গাঙ্গুলি স্ট্রিটে 7,000 জমায়েত ছিল। যুব কংগ্রেস কর্মীরা মহাকরণের দিকে ছুটতে থাকে। পুলিশ প্রথমে নেতাদের সঙ্গে কথা বলে জনতাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পুলিশ সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। জনতা পুলিশকে লক্ষ্য করে পাইপ গান থেকে গুলি ছোড়ে, ইট পাথর সোডার বোতলও ছোড়া হয় যথেষ্ট। পুলিশ তখন লাঠি চালায়, 341 রাউন্ড কাঁদানো গ্যাসের শেলও ফাটায় পুলিশ ও রাইফেল থেকে 75 রাউন্ড ও রিভলভার থেকে
রিভলভার থেকে 46 রাউন্ড গুলি চালানো হয়। অর্থাৎ সেদিন আন্দোলনকারীরা বোমা পাইপগান নিয়ে এসেছিল, তারা মহাকরণ দখল করতে ছুটছিল, গুলি চলেছিল, বোমা মারছিল। মনীশ গুপ্তর হলফনামা আরও জানিয়েছিল সেদিন 3টি বাস পোড়ানো হয়েছিল, 35টি গাড়ি ভাঙচুর হয়েছিল, সব মিলে জখম হয়েছিল 215 জনেরও বেশি পুলিশ। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, 7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে। 34 জন পুলিশকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পুলিশ হাসপাতালে। তাদের অনেকেরই পাইপ গানের গুলি ও বোমার স্প্লিন্টার লেগেছিল। তালতলা থানার সার্জেন্ট ডিকে গাঙ্গুলির ঘোষালের গুলি লেগেছিল। এক সাব ইন্সপেক্টর কালাচাঁদ সমাদ্দারের শরীরে আঘাত হয়েছিল বোমার। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর একে গাঙ্গুলিকে SKM হাসপাতালের সামনে মেরে মাথা ফাটিয়ে হাত পা ভেঙে দিয়েছিল দুর্বৃত্তরা। আক্রান্ত রক্তাক্ত হয়েছিল পুলিশ, তাই গুলি চালিয়েছিল। সেদিনও সাংবাদিক পিটিয়েছিল মমতা ব্যানার্জির দলবল। বহু আজকের মতো দুপুরের 2:45 নাগাদ ধর্মতলা স্কুটার আউড়িয়ে ওই সাংবাদিক সৈয়দ আহমেদ মমতা ব্যানার্জির কর্মীরা ঘিরে মেরেছিল। মারাত্মক আহত হন তিনি। আরো এক চক্রান্ত ছিল, সোনালী গুহর কথাই শোনা যাক। সাতগাছিয়ায় বিধায়ক সোনালী গুহ এখন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষা। 1993 সালের 21শে জুলাই স্মৃতিচারণা করলে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় একটি ছোট্ট প্রবন্ধ লিখেছিলেন তিনি 2012-তে। সোনালী গুহ দলীয় মুখপাত্রের সংখ্যা 3য় পৃষ্ঠায় লিখেছিলেন, 19 বছর আগে 21শে জুলাই দিনটি ছিল বুধবার। সকাল সকাল আমরা দিদির বাড়ি চলে এসেছিলাম। আগে থেকে আমাদের কয়েকজন মেয়েকে গোপনে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব বিধানসভার উপাধ্যক্ষা লিখেছিলেন, তা হলো জ্যোতি বসু গাড়ি আটকে দিতে হবে। আমরা তাই সরান চলে গেলাম রেড রোডে। সেই রাস্তাতে জ্যোতি বসু কনভয় যাবে, মুসলিম মহিলাদের মতো বোরখা পরে সেদিন ওই রাস্তায় গিয়ে আমরা করেছিলাম। কিন্তু শ্যামলী ভদ্রর হাতের শাখা পলা বেরিয়ে পড়ায় পুলিশ ধরে ফেলে। পুলিশ সেদিন সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু যা স্পষ্ট তা হলো 1993 সালে 21শে জুলাই মহানগরের ফাঁকা রাস্তায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর গাড়ি আটকানো চক্রান্ত করেছিল মমতা ব্যানার্জি। তার জন্য রীতিমতো আগে থেকে ছক কষা হয়েছিল, এমনকি ছদ্মবেশেরও সাহায্য নেওয়া হয়েছিল। উল্লেখ্য, সেই সময় মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত নিরাপত্তা আজকের মতো আঁটোসাঁটো করা ছিল না। রাজ্য স্তরে ব্ল্যাক ক্যাট কমান্ডোর কথাটির অস্তিত্বই ছিল না AK-47 হাতে নিরাপত্তা কর্মী। মুখ্যমন্ত্রীর কনভয় ছিল ছোট্ট, ফলে সহজে অনুমান করা যায় কমরেড জ্যোতি বসুকে ঘিরে নিরাপত্তা ছিল যথেষ্ট শিথিল। সেই সুযোগে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে ঠিক কি করার ভাবনা ছিল মমতা ব্যানার্জির, তা স্বাভাবিকভাবে এড়িয়ে গেছেন সোনালী গুহ। তবে বলা বাহুল্য, জ্যোতি বসুর গাড়ি আটকে তাকে নিহাতি প্রমাণ করার শুভেচ্ছা জানানো বাসনা নিশ্চয়ই ছিল না তাদের। যদি শুধু বিক্ষোভ দেখানোর ইচ্ছাই থাকতো তাহলে ছদ্মবেশ নেওয়ার কোনো দরকারই পড়তো না। এখানেই দানা বাঁধে সন্দেহ। তৃণমূল দলটি আসলে দুষ্কৃতীদের ক্লাস্টার। ইতিহাস